সৌভাগ্য হয়েছে সেদিন কীর্তি করলে থেকে মুক্তি লাভ করলাম। এরপর জলপ্রাণী হয়ে জন্মগ্রহণ করলাম। যেদিন জলসঙ্গ হয়ে জন্মগ্রহণ করার সুযোগ হয়েছে সেদিন জলপ্রাণী থেকে আমরা মুক্তি লাভ করলাম। তারপর পশুকুলে পক্ষীকুলে আমরা জন্মগ্রহণ করলাম। যেদিন ময়ূর কুলে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে সেদিন পক্ষীকুল থেকে আমরা মুক্তি পেলাম। 20 লক্ষবার স্থাবর 20 লক্ষবার গাছপালা তরুলতা হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। যেদিন বটবৃক্ষ হয়ে অথবা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করার সুযোগ হয়েছে সেদিন আমরা সেই স্থাবর জন্ম 20 লক্ষবার জন্ম পার করে আমরা মুক্তি লাভ করলাম। এইটি শেষ নয় বাবা, বলছি 30 লক্ষবার আমরা পশুর কুলে জন্মগ্রহণ করেছি। ভেবে দেখুন একবার, 30 লক্ষবার পশুর কুলে জন্মগ্রহণ করে জানি না কত জনম গরু ছাগল ছিলাম, কত জনম কুকুর ছিলাম, কত জনম কত রকমের প্রকৃতির পশু ছিলাম। এভাবে পার করতে 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 শেষে বলছেন 24 লক্ষানি মানব, 4 লক্ষবার মানব জন্ম হইবা। এইটি শেষ নয়, 4 লক্ষবার মানব জন্ম পেয়েছি। জানি না কত জন্ম অন্ধ ছিলাম, চোখে দেখতে পেতাম না। জানি না কত জন্ম প্রতিবন্ধী ছিলাম, হাত ছিল না, পা ছিল না। এভাবে পার করতে করতে সুস্থ সবল দেহ একটিবার আমরা জন্ম লাভ করেছি। তো মনুষ্য দুর্লভ জন্ম যদি সাধু কৃষ্ণ ভজন, মনুষ্য দুর্লভ জন্ম কখন সার্থক হয় মা? যখন আপনি বুঝতে পারবেন আপনার কর্তব্য কি, আপনার কাজ কি। আমরা তো মনে করি থাকি আমাদের কাজ বলতে কি আমাদের ছেলে মেয়ে পোষণ করা, আমাদের কাজ বলতে কি রান্না বান্না করা, আমাদের ভরণ পোষণ করা, আত্মীয় স্বজনে আমরা মনে করি থাকি এটাই আমাদের কাজ, এটাই আমাদের কর্তব্য। না, বলছেন এটা আমাদের কাজ নয়, এটা আমাদের কর্তব্য নয়। আমাদের আসল কর্তব্য কি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ কবিরাজ গোস্বামীজি কলম দিয়েছেন, বলছেন যে বীরেন্দ্র কৃষ্ণ দাস তাহা ভুলে গেল। যখন আমরা ভুলে গেলাম জীব কার দাস না, জীব কৃষ্ণের দাস। আমরা ভগবানের দাসিত্ব করার জন্য এই জগতে এসেছি। আমরা সকলে আমাদের একটাই পরিচয়, চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, আচার্য, চৌধুরী, এটা আমাদের পরিচয় নয়। আমাদের একটাই পরিচয়, আমরা গোবিন্দের দাস। এটা আমাদের সকলের পরিচয়, আমরা গোবিন্দের গোলাম, গোবিন্দের পরিচয়, এটাই আমাদের পরিচয়। আমি দেখুন না মহাপ্রভু এমন হাট বাজার করে দিয়েছেন, এত বড় কারিগর গৌরাঙ্গ মহাপ্রভু এমনই হাট বাজার তিনি গড়ে দিয়েছেন যে হাট বাজারে কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাতির গৌরব নেই, কোনো টাকার গৌরব নেই। এখানে দেখা যাচ্ছে কত লক্ষপতি কোটি কোটি একসাথে হচ্ছে, গরিবের সাথে চন্ডালের সাথে ব্রাহ্মণ বসে হরিনাম শ্রবণ করছে। কালকে দেখা গেছে ব্রাহ্মণ চন্ডাল একসাথে বসে হরিনাম শ্রবণ করছে, একসাথে বসে প্রসাদ পাচ্ছে। এই তো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। তাই চলুন না আমরা যে নামের কৃপা বলে এই এত সুন্দর হাট বাজার বসেছে, যে নামের কৃপা বলে আমরা সবাই একত্রিত হয়েছি, যে নামের কৃপা বলে কলিযুগের মানুষ ধন্য হয়েছে, সে নামের মহিমা সম্পর্কে একটিবার আমরা শ্রবণ করি। গৌপতি দানো গ্রহণেশো
সুমের সমান হিরণ দানো সুমের সমান হিরণ দানো নতুল্য নতুল্য এই কৃষ্ণের নাম নতুল্য নতুল্য এই গোবিন্দের নাম মহাজন বলে দিয়েছি শতপাত্রী শত কন্যাও যদি দানে করে থাকি শত শত মনে যদি স্বর্ণ দান করে থাকি গ্রহণ কাশীতে মাঘে প্রয়াগে যে থাকি তবু একবারে নামের সমান হবে না একবার নামের সমান হয় না গ্রহণ কাশীতে মাঘে প্রয়াগে যে থাকলো তবু একবার নামের সমান হয় না তাহলে চিন্তা করে দেখুন মা আপনারা কত বড় সৌভাগ্যবান কলিযুগে যারা যারা জন্মগ্রহণ করেছেন আপনারা সকলেই ভাগ্যবান বলছেন শত জন্মের সুকৃতি যদি একত্রিত হয় কলিযুগে মানুষ হয়ে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয় দেখুন আপনারা কত বড় ভাগ্যবান তাই তো বিধাতার কাছে গিয়ে আমাদের বিধাতাকে আমাদের বিধাতা হচ্ছে ব্রহ্মাদেব সে ব্রহ্মাদেবের চরণে গিয়ে দেব দেবতারা আশ্রয় পড়ছেন আশ্রয় পড়ে বলছেন হে পিতামহ হে বিধাতা আমাদের কৃপা করে কলিযুগে জন্মগ্রহণ করার সুযোগ করে দাও আমরা কলিযুগে মানুষ হয়ে জন্মগ্রহণ করে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে হরির নামের আনন্দের জোয়ারে আমরা ভাসতে চাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এমন মধুর জনম পেয়ে এমন মধুর হরিনাম পেয়ে এখনো অনেকে অচেতন্য হয়ে ঘুমিয়ে আছে নামের কৃপা হচ্ছে না নামের প্রতি ভক্তি শ্রদ্ধা রতি মতি আমাদের এখনো জন্মাচ্ছে না গীতায় বলেছেন কি হে অর্জুন যারা আমার নাম করতে করতে আমাকে ডাকতে ডাকতে আমার কথা চিন্তা করতে করতে যার দেহে থেকে প্রাণ পাখি উড়ে চলে যায় সেজন মৃত্যুর পর আমার ধাম প্রাপ্তি হয় তাই গৌর অনেক বড় দামি কথা মৃত্যুর পর তিনি আমার ধাম প্রাপ্তি হবে কিন্তু বলুন তো মা আমরা এখনো শ্মশানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে মানুষের শেষ ঠিকানা যেখানে এসে সব মানুষের অহংকার চূর্ণ হয় এটা হচ্ছে সেই জায়গা যেখানে আসলে মানুষের বৈরাগ্য উদয় হয় যাকে বলা হয় শ্মশান বৈরাগ্য যখন একটা মানুষকে পোড়ানো হয় তখন দেখবেন আমাদের ভিতর অনুশোচনা হয় আমরা কি করছি এভাবে তো আমাদেরও একদিন পোড়াবে এভাবে তো একদিন আমাদের এখানে আসতে হবে এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য সে বৈরাগ্যে সে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি তাই সুবিজন প্রতিদিন একটি করে নব সূর্য উদিত হয় বাবা সেই সূর্যদেব পর্যন্ত আমাদের শিক্ষা দিচ্ছেন ধিক্কার দিচ্ছেন হে জীব তোমাদের একটা দিন আমি হরণ করে নিয়ে গেলাম এখনো কার আশায় তোমরা বসে আছো কেন কৃষ্ণ বলে কাঁদো না তাই বলছিল হে জীব আমাদের কয়জনের ভাগ্যে হয় বলুন তো বাবা মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করতে কয়জনের ভাগ্যে হয় মৃত্যুর সময়
গীতার শ্লোক, শ্রীমদ্ ভাগবতের শ্লোক বদনে উচ্চারণ হয়? হয় না। কেন হয় না? আমরা কামনায় বাসনার মধ্যে ডুবে আছি বলে। এখন এখান থেকে গিয়ে আবার আমরা ঝাঁপ দেব কোথায়? কামনার আগুনে, সংসারের আগুনে আবার আমরা ঝাঁপ দেব, ডুবে যাবো একদম সংসারের ভেতরে। তাই শ্রীমদ্ ভাগবতী বলছে ভয় নেই। যারা মনে করছো মৃত্যুর সময় ভগবানের নাম যদি উচ্চারণ করা না হয়, মৃত্যুর সময় যদি ভগবানের কথা মনে না পড়ে, তাহলে তোমরা গুলোকে যাবে না, তাহলে তোমরা উদ্ধার হতে পারবে না। তোমরা ভয় করো না, তোমাদের জন্য উপায় আছে। উপায় কি? কোন ভক্ত হচ্ছে উপায়, বৈষ্ণব হচ্ছে উপায়। কোন ভক্ত গিয়ে যদি, কোন বৈষ্ণব গিয়ে যদি সেদিন, কোন দিন? যেদিন আপনার দেহ থেকে কৃষ্ণ বলা পাখি উড়ে চলে যাবে, সেদিন কোন ভক্ত গিয়ে যদি, কোন বৈষ্ণব গিয়ে যদি আপনার কর্ণমূলে একটু কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে দেয়, তিনিও মৃত্যুর পর ভগবানের ধাম। তাই বাবা, এই জগতে ভক্ত ছাড়া আর কোনো বন্ধু নেই, আত্মীয় নেই। আত্মীয় বলতে কারা? যারা আপনাকে মৃত্যুর সময় একবার হলে হলে বলে শ্মশান ঘাটে দিয়ে আসবে, তারাই হচ্ছে আপনার পরম আত্মীয়। আর এই জগতে আর কোনো আত্মীয় নেই। তাই চলুন আমরা আজ এমন সময়, এমন সুযোগে একটু ভক্তের চরণ ধরাকে বাঁধি। এরকম ভাগ্য আবার হয় কি না হয়? আগামী বছরে হরিনামে আসতে পারবো, শুনতে পারবো, সেটা কি বিশ্বাস আছে বাবা? বিশ্বাস নেই, কারণ আমাদের 1 মিনিটে নাই বয়স। এখান থেকে বাড়িতে যেতে পারবো, সেটাও বিশ্বাস নেই। আমরা মৃত্যু বাধ্য, মৃত্যু আমাদের বাধ্য নয়, আমরা মৃত্যুর বাধ্য। তিনি যখন চাই তখন আমাদের নিয়ে যেতে পারি। তাই চলুন আমরা একবার ভক্তির চরণ ধুলাম অঙ্গে মাত্র।